ডিবিসির জল ছাড়া নিয়ে কড়া বার্তা নবান্নের। ইচ্ছে মতো জল ছাড়া যাবে না, জল ছাড়ার আগে সেচ দপ্তরকে জানাতে হবে। ডিবিসি চেয়ারম্যান সুরেশ কুমারকে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। আরো বিস্তারিত জানবো, সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সত্যজিৎ, একেবারেই আজকের নবান্নে বিশেষ একটি আলোচনার পরেই নবান্ন সূত্রে যেটুকু খবর, যে ডিবিসি চেয়ারম্যানকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে ডিবিসি থেকে জল ছাড়ার আগেই কার্যত রাজ্যকে জানাতে হবে। তার বেশ কয়েকটি কারণও কিন্তু সেখানে বলা হয়েছে বলে সূত্রের খবর, যে ইতিমধ্যেই ডিবিসির তরফ থেকে যে আজকে শনিবার 48,000 কিউসি জল ছাড়া হয়েছিল এবং সেই জল ছাড়ার পরে বেশ কয়েকটি জায়গা কিন্তু প্লাবিত হয়ে গেছে। একে বর্ষণ এবং তারপরে এই ডিবিসির জল ছাড়া, দুই কারণেই কিন্তু প্লাবিত হচ্ছে এবং সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। সে কারণের জন্যই এই বিশেষ বার্তা। পাশাপাশি আজকে ফের 1,000 কিউসি জল ছাড়ার কথা রয়েছে, ফলে সেটাও যথেষ্ট আশঙ্কার। সে কারণের জন্যই নবান্নে আজকের বিশেষ আলোচনার পরেই ডিবিসির সঙ্গে কথা হয়েছে এবং ডিবিসির চেয়ারম্যান তাকে এরকম ভাবেই সতর্ক করা হয়েছে। ধন্যবাদ সত্যজিৎ। ওই আলোচনার কথা তুমি বলছিলে, আলোচনার পর আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাই একবার। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়, কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। 8 তারিখে 5-6 তারিখে বেশি সতর্ক থাকার প্রয়োজন। প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করলে, যদি মানুষকে একটু সরে আসার জন্য নদী পাড় থেকে বা সমুদ্র তীর থেকে সরে আসার জন্য বা বিভিন্ন বিপজ্জনক জায়গাতে সরে আসার জন্য কখনো প্রশাসন অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ দয়া করে মেনে নেবেন। এদিকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিবিসি, জারি করা হয়েছে কমলা সতর্কতা। বিকেল থেকে 75,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি, 70,000 কিউসেক হারে জল ছাড়ছিল দুর্গাপুর জলাধার। আর কি আপডেট রয়েছে, কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। কমলেশ, দেখো, যে অতি গভীর নিম্নচাপ সেটা তো ঝাড়খণ্ড লাগোয়া বিহারের ওপর রয়েছে, ফলে বিহার এবং ঝাড়খণ্ড দু রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে। গতকাল থেকেই ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে, তার ফলে মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া শুরু করেছিল গতকাল রাতে ডিভিসি। সেটা ছিল একেবারে শুরুতে 24,000 কিউসেক হারে, সেটা আজকে সকালে বাড়িয়ে করা হলো 48,000 কিউসেক। খানিকক্ষণ আগের আপডেট 4:15 থেকে 75,000 কিউসেক হারে জল ছাড়া শুরু হয়ে যায়। এর অর্থ হচ্ছে মাইথন এবং পাঞ্চেত থেকে আরো বেশি জল দুর্গাপুর ব্যারেজে আসবে, ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে সেই জল ছাড়ার পরিমাণ হয়তো আরো বাড়াতে হতে পারে এবং সেই পরিমাণ বাড়ালে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের যে এলাকাগুলোতে ডিভিসির জল প্রতি বছর প্লাবনের কারণ হয়ে দাঁড়ায়, সেই অঞ্চলগুলোতে কিন্তু আশঙ্কা আগামী 24 থেকে 48 ঘন্টা বা তার বেশি সময় এই জলগুলো আস্তে আস্তে এসে পৌঁছবে। ফলে বিপদ কিন্তু কমছে না। বৃষ্টি যদি কমেও থাকে, এই ডিভিসির জলে কিন্তু এই জেলাগুলোর জেলার যে নিচু এলাকাগুলো সেখানে বিপদ বাড়তে পারে। নজর থাকবে কমলেশ। এদিকে আরও শক্তি বাড়ল বিহারে অতি গভীর নিম্নচাপ। নিম্নচাপের হাত থেকে রেহাই নেই বাংলারও। দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 4 দিনে উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গ জুড়ে। এরই মধ্যে উদয়নারায়ণপুরে জলের চাপে ব্রিজের পিলারের তলার বালি সরে গিয়ে বসে গেল পাকা সেতু। হেলেও পড়েছে সেতুটি। মন্দারিয়া খালের উপর তৈরি এই সেতু খোসালপুর এবং পার খোসালপুর 2 গ্রামকে যুক্ত করেছে। মন্দারিয়া খালে জলের চাপ বাড়ায় সরে গেছে সেতুর গোড়ার পিলারের বালি। সমস্যায় পড়েছেন দুপারের 2 গ্রামের কয়েক হাজার মানুষ। সেতুটি দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন তারা। খনি অঞ্চলে ধসে আতঙ্কে এলাকার বাসিন্দারা। অন্ডালে নবকাজোরা কলিয়ারি সংলগ্ন এলাকায় ধস। শুক্রবার থেকেই নামতে থাকে ধস। গোটা এলাকা জুড়ে ছড়িয়ে যায় ব্যাপক আতঙ্ক। যদিও ইসিএল কর্তৃপক্ষ ধস কবলিত এলাকা ব্যারিকেড করে দেয়। সূত্রের খবর, কিছু কিছু জায়গায় বেআইনিভাবে উত্তোলন করা হচ্ছে কয়লা। বেআইনিভাবে কয়লা উত্তোলনের পর ফাঁকা অংশে বালি ভরা হচ্ছে না, সেই জন্য বৃষ্টি হলেই ধসের মতন ঘটনা ঘটছে। রীতিমতন আমাদের নবকাজরা সেফটি ডিপার্টমেন্ট বরাবরই ভালো এবং আমরা প্রিকশনারি মেজার্স প্রচণ্ড এখানে নেওয়া হয়। কিন্তু একটা সময় ছিল যখন ইলিগ্যাল মাইনিং চলতো, সেগুলোর আমাদের কাছে কোনো প্ল্যান বা কিছু নেই। যেখানে সেখানে ধস বর্ষার পরে এটা হয়,
এটা ন্যাচারাল মানে রুল, যে যেখানে যদি ইলিগাল মাইনিং থাকে আমাদের কাছে কোনো প্ল্যান নেই, বা প্ল্যান থাকলেও যদি অ্যাকুরেসি না থাকে তখন জংশন কোলাপস করতেই পারে। সে এখন হয়তো আজ যদি বৃষ্টি না হয় তাহলে এখানে ওর এন্ড হয়ে যাবে, এবং আমরা তার মধ্যেই কিছু একটা ব্যবস্থা সিরিয়াসলি ব্যবস্থা নিচ্ছি, এটাকে ফিলিং করে প্রোটেক্টেড করে দেওয়া যায় এই জোনটাকে। আশা করছি 2-1 দিনের মধ্যে আমরা এটাকে ফিলিং করে দেবো। এটা নতুন ঘটনা নয়, এটা দুবার আর আগে হয়েছিল, তারপরে একবার কালকে যে বারিশটা হয়েছে ওই জন্য কালকে এটা ধসে গেছে। তো স্যার তো এখন বলছেন কি 1-2 দিন মধ্যে আমরা করে দিব, যদি আজকে ওই যদি হয়ে যায় তাহলে আর ভালো হবে। আবহাওয়ার পাশাপাশি নজর রাখতে হচ্ছে রাজনীতির খবরের দিকেও। হুগলির চুঁচুড়ায় তৃণমূল বনাম তৃণমূল দলেরই কাউন্সিলরকে গালিগালাজের অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে। জল গড়িয়েছে থানা পর্যন্ত। চুঁচুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডলের অভিযোগ, শুক্রবার তার ঘনিষ্ঠ সুরজিৎ দের বাইকের চাবি কেড়ে নেন রাজীব ঘোষ নামে একজন তৃণমূল কংগ্রেস কর্মী। তা নিয়ে বচসা হলে সেখানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, সেই সময় অনিন্দিতাকে গালিগালাজ করেন রাজীব। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর। এই রাজীব ঘোষ তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ। পাল্টা তৃণমূল কর্মী রাজীব ঘোষের দাবি, পুকুর ভরাট নিয়ে বিধায়ক সক্রিয় হয় রাগ কাউন্সিলরের, তাই এই অভিযোগ। পাল্টা অভিযোগ দায়ের করেছেন রাজীবও। তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি, যদিও অসিত মজুমদারের দাবি তার বিষয়টি জানা নেই। আমাদেরই এক পার্টির কর্মী, সে তার প্রত্যেক দিনই তার ছেলে মেয়েকে ব্যান্ডেল স্টেশনে আনতে যায়। এবার আজকেও সে যাচ্ছিল, এবার হঠাৎ করে রাজীব কুমার ঘোষ বলে একটি ছেলে বিধায়কের সঙ্গেই থাকেন, ও আমাকে অকথ্য ভাষায় সবার সামনে গালাগালি, আমাকে বলছে তুই কে, তুই নমশূদ্র জাত, আমাকে জাত তুলে গালাগালি দিচ্ছে। এবং এটা প্রথমবার নয়। কারণ কাউন্সিলর ওয়ার্ডের ম্যাডাম, উনি তো জানবেন যে কোথা থেকে নোংরা এসে ফেলছে, কীভাবে বোঝানো হচ্ছে। তো এই নিয়ে আমাদের পাড়ার থেকে বিধায়ক সাহেবের কাছে কমপ্লেন করা হয়েছিলেন। বিধায়ক সাহেব গত সপ্তাহে এসে উনি দেখে গেছেন, উনি বলেছেন ব্যবস্থা নেবে। তো ওইটা নিয়ে হয়তো কাউন্সিলর ম্যাডামের কোনো রাগ আছেন। তৃণমূলের এই গোষ্ঠীকন্দলতার নতুন কিছু নয়, এ তো আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইরে ক্রমশ প্রকাশ পাচ্ছে। আগে এটা ঘরোয়াভাবে হতো, এখন প্রকাশ্য মিডিয়ার সামনে দেখা যাচ্ছে, থানা পর্যন্ত চলে যাচ্ছে। আমি এসব জানি না, আপনাদের থেকে শুনলাম, খবর নেব। দেখুন, বিগত 1 মাস ধরে দখলদারি সংক্রান্ত অনেক খবর আমরা দেখেছি, আমরা দেখিয়েছি। আর এবার যে খবরটা দেখাবো, মানে ভাববেন এটাও সম্ভব। দখলদারির অভিযোগ উঠল সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই। নার্সিংহোমের বাড়ি দখলের অভিযোগ হোমিওপ্যাথি কাউন্সিলের বিরুদ্ধে। আইনি লড়াইয়ে নার্সিংহোমের দাবিতে শিলমোহর দিয়েছে আদালত। ভিটেহারা হয়ে বিপাকে পড়েছে হোমিওপ্যাথি কাউন্সিল। 1 বছর ধরে খুঁজেও নতুন ঠিকানা পেল না কাউন্সিল। সূত্রের খবর, সল্টলেকে বেনফিস টাওয়ারে বাড়ি পাওয়ার কথা কাউন্সিলের। অভিযোগ, বছর ঘুরলেও টাকার অভাবে বাস্তবায়িত হয়নি প্রতিশ্রুতি। বারবার আবেদনেও স্বাস্থ্য ভবন নিষ্ক্রিয় বলে অভিযোগ। ভিটেহারা পরিস্থিতিতে কাউন্সিলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। যিনি বাড়ির মালিক তিনি অলরেডি আমাদেরকে উঠে যাবার জন্য উনি কোর্টে গেছেন এবং তিনি রায়ও পেয়ে গেছেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের পিডব্লিউডি যে খাদ্য ভবনে আমরা আলোচনাও করেছি এবং তারা যথেষ্ট সহযোগিতা করে এই ব্যাপারে চেষ্টা করছেন এবং ইতিমধ্যেও একটা সাজেশন তারা দিয়েছেন বেনফিসে এই এটাকে নিয়ে যাওয়ার জন্যে। আলটিমেটলি এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আয়ুষ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবনে আমরা জানিয়েছি এবং এটা নিয়ে এখন চেষ্টা চলছে। শীর্ষের সাফল্যেই গুরুর আনন্দ। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিমধ্যে ইতিহাস করেছেন মনু ভাকের। 25 মিটারে অল্পের জন্য পদক হাতছাড়া। প্যারিসের পর লস অ্যাঞ্জেলেসে ফোকাস মনুর। TV9 বাংলায় এক্সক্লুসিভ মনু ভাকেরের কোচ যশপাল রানা। And see, one has to understand when the person stand on those lines, they are in totally different mindset, and I can't even explain what goes with the person when they're shooting a shoot off. And definitely she did well, and she shot really well. I'm happy for her, and I'm happy for the country that at least she delivered 2 bronze medals, and that's good.